আইপিএল যেন শুধু টাকার খেলা। টাটা আইপিএল 2025 যেন রাজপথের ফকির থেকে কোটিপতি হওয়ার খেলা। এইবারের আইপিএলে প্রীতি জিন্তা টাকার বস্তা নিয়ে আইপিএলের নিলামের টেবিলে বসেছিলেন। তিনি 4.20 কোটি টাকা ম্যাক্সওয়েলকে তাদের দলে বিরিয়েছেন এবং ইজবেন্দ্র চহালকে 18 কোটি টাকায় তাদের দলে বিরিয়েছে, যা ইজবেন্দ্র চহালের শারীরিক ওজনের থেকেও আমার মনে হয় খুব বেশি হয়ে গেছে। এবং তিনি সবথেকে যে বড় চমক দেখিয়েছেন সেটা হলো কলকাতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিরাজ আয়ারকে তাদের দলে ভারতীয় রুপি 26.75 কোটি টাকায় তাদের দলে ভিড়িয়েছে। জাস্ট চিন্তা করা যায়, আনবিলিভেবল কি পরিমাণ টাকা নিয়ে তিনি নিলামে বসেছিলেন। এরপরে লখনৌ সুপার জায়ান্টস সবথেকে বড় চমক দেখিয়েছেন, যা গত আইপিএল ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে তারা ঋষভ পান্থকে ভারতীয় রুপি 27 কোটি টাকায়, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 39 কোটি টাকা। কি টাকা আপনি চিন্তা করতে পারেন, মানে জাস্ট আনবিলিভেবল, যা আমাদের বিপিএলে সবগুলো দল এত টাকা ব্যয় করতে পারে না, যা ঋষভ পান্থ কিংবা সিরাজ আয়ারের প্রতি ব্যয় করে থাকে তারা। মানে কি বলবো। এছাড়াও যে বাংলাদেশ বিপিএলে যে স্পন্সরশিপ আছে তাদের সেই সমপরিমাণ টাকা সিরাজ আয়ার কিংবা ঋষভ পান্থের সমপরিমাণ টাকাও তারা ব্যয় করতে পারে না। এত টাকা তারা আইপিএলে নিলামে ব্যয় করে থাকে, জাস্ট আনবিলিভেবল। আইপিএল মানি শুধু টাকা আর টাকা। ও ম্যান,